আসসালামু আলাইকুম বন্ধুরা, যারা আমাকে শুনতেছেন, আমি রাসেল বর্তমানে অবস্থান করতেছি কাতারে। একটা প্রাইভেট কোম্পানিতে কর্মরত আছি। 11 বছর যাবত আমি একটা কোম্পানিতেই কর্মরত আছি। যেহেতু আমি কাতারে আছি, সেই সুবাদে কাতারের সকল সংস্কৃতি, কালচার, সকল কিছু সম্পর্কেই, কাতারের কাজকর্ম, সকল খবর, সকল কিছু সম্পর্কেই আমি খুব ভালোভাবে অবগত আছি। তো সেই সুবাদে আমার কিছু বন্ধুবান্ধব, কিছু শুভাকাঙ্ক্ষী ফেসবুক থেকে এবং ইউটিউব থেকে অনেকেই জানতে চায় যে ভাই, আমি যদি কাতারে আসি 2025 সালে, কাতারকে যদি আমি কেরিয়ার হিসাবে ধরে নিই, কাতারে যদি আমি কেরিয়ার ডেভেলপমেন্ট করার জন্য আসি, তাইলে আমার জন্য কি হবে, কি করণীয় আমার? আপনি কি সাজেস্ট করতেছেন? যেহেতু আপনি 10 বছর 11 বছর যাবত কাতারে আছেন, আপনি কি সাজেস্ট করতেছেন? আমি তাদের ওই সকল ভাইদের বলবো যে আপনি যদি নিজের লাইফটা নিজের হাতে শেষ করতে চান, তাইলে কাতারে আসেন। হ্যাঁ, এখানে প্রশ্ন আছে, কিছু ব্যাপার আছে যে হ্যাঁ, আপনি আসতে পারেন যদি আপনি ওই ধরনের কোয়ালিফাই হন। ফর এক্সাম্পল, আপনি যদি হাতের কাজ ভালো জানেন, আপনি যদি ভালো মানের কোনো ওয়েল্ডার হন, আপনার যদি ভালো প্রফেশনাল সার্টিফিকেট থাকে, আপনি TIG ওয়েল্ডিং জানেন, আপনি 3G 5G ওয়েল্ডিং জানেন, হ্যাঁ, আপনার যদি ওই ধরনের কোনো স্কিল থাকে, আপনি আসতে পারেন। ভালো একটা কোম্পানিতে আপনার জব হবে, ভালো একটা স্মার্ট স্যালারি আপনি গেইন করতে পারবেন এখান থেকে। হ্যাঁ, তাছাড়া আপনি যদি কোনো IT রিলেটেড কোনো এমপ্লয়ি হন, আপনি আইটির কাজ জানেন, ক্যামেরা, CCTV, এগুলো যদি ইনস্টল করতে পারেন, এগুলোর কাজ যদি জানেন, আপনি যদি প্রোগ্রামিং জানেন, হ্যাঁ, আপনি যদি ওয়েবসাইট ডেভেলপমেন্টের কাজ জানেন, আপনি যদি অ্যান্ড্রয়েড সফটওয়্যার যদি আপনি বানাইতে পারেন, তাইলে কাতার আপনার জন্য। আপনি আসতে পারেন। আপনি ডাক্তার, ইঞ্জিনিয়ার হলে আসতে পারেন, এখানে আপনার জন্য ভালো ভালো অপরচুনিটি আছে। আপনি যদি আমাদের মতো, সবার মতো যদি আমজনতা হন, আপনি হাতের কোনো কাজই জানেন না, তাইলে কাতার আপনার জন্য না। আপনার না খায় থাকতে হবে। কেন বলতেছি না খায় থাকতে হবে? এইখানে কাতারে আসা মাত্রই কিন্তু আপনি আসবেন, হয়তো বা ফ্রি ভিসায় আসবেন। বাঙালিরা সাধারণত ফ্রি ভিসায় আসে। তো আসার পরে আপনার যে খরচ, আপনার পার মান্থ আপনার খানা খরচ 300 রিয়াল মিনিমাম লাগবেই, থাকা খরচও 300 থেকে 350 রিয়াল মিনিমাম লাগবে। তো তারপর আপনার আসতেছে কি, মোবাইল ইন্টারনেট বিল মিলায়া 50 থেকে 100 টাকা ক্ষেত্র বিশেষ। হ্যাঁ, তো তারপরে হয়ে যেতেছে 600 আর 100 700। তাই যে আপনি কাতারে যে থাকতেছেন, আপনার মেডিকেল আছে, তারপরে আপনার বিভিন্ন আনুষঙ্গিক খরচ আছে, বলতে গেলে যে কি বলে সেটাকে, ভিসা খরচ। আপনি যদি কোম্পানির আন্ডারে না হন, আপনি যদি ফ্রি ভিসাতে হন, তাইলে কিন্তু আপনার একটা ভিসা খরচ বছর শেষে আপনাকে 3000 রিয়াল যেই কোম্পানিতে আসছেন আপনি, তাকে কিন্তু দিতে হবে, মুনাফা বাবদ, ফয়দা বাবদ। ঠিক আছে? তো সেই ক্ষেত্রে 3000 যদি আপনি 12 ভাগে ভাগ করেন, তাইলে কিন্তু আপনার প্রায় 200 প্লাস আসতেছে, 200-250 টাকা মিলায় কিন্তু এভারেজ কিন্তু 1000 টাকাও কিন্তু আপনার খরচ হয়ে যাবে, এমনি হোক আর সেমনি হোক। ঠিক আছে? তো এই খরচটা কিন্তু আপনার ম্যান্ডেটরি, মাস্ট আপনাকে দিতেই হবে। ঠিক আছে? তো দিলে 1000 টাকা বাংলাদেশে 33,000 টাকা আপনার খরচই চলে যাবে। তো আপনি কয় টাকা ইনকাম করবেন? আপনি যদি কোনো কাজকর্ম নাই জানেন, আপনি ফ্রি ভিসায় আসছেন, কোনো কাজকর্ম জানেন না, আপনি যদি 33,000 টাকার উপরে যদি আপনি গভর্নমেন্টকে আজেরা খরচে দিয়ে দেন, তাহলে আপনি কয় টাকা ইনকাম করবেন ভাই? তো ব্যাপারটা তো হচ্ছে এই জায়গায়, এই খরচটা আপনাকে দিতেই হবে। আপনি মনে করেন কাতারে থাকেন, ভালোভাবে চলেন আর খারাপভাবে চলেন, এই খরচ আপনাকে ম্যান্ডেটরি দিতেই হবে, মাস্ট দিতেই হবে। এটা আপনার মাথায় রেখে চলতে হবে। আপনার বাপের যদি হোটেল সম্পত্তি থাকে, তাইলে সেটা এখানে আইসা কিছু না করলে, কাজকর্ম না করলে, সেটা আপনার বাড়ি থেকে আইনা বিক্রি করে দিতে হবে। আর যদি এখানে আসেন, আইসা যদি কাজকর্ম করতে পারেন, যদি কোনো কাজকর্ম করা জানা, কাজকর্ম জানা থাকে, তাইলে তো কাজকর্ম করতে পারবেন, মোটামুটি ঠিকঠাক থাকবে সবকিছু। কাজকর্ম যদি না জানা থাকে, তাইলে আপনার লেবারি কাজ করতে হবে। লেবারি বলতে গেলে আপনি রাজমিস্ত্রির কাজ, রাজমিস্ত্রির যোগালি, তারপরে আপনার ওই যে লেবারির অর্ডিনারি লেবার, সাধারণ লেবাররা যে কাজ করে, সেটা আপনি করতে পারেন। আর সেই ক্ষেত্রে আপনাকে হাজিরা বাবদ আপনাকে পার ডে দেওয়া হবে 80 টাকা। 80 টাকা যদি আপনি পার মান্থ যদি 30 ডেজ কাজ করতে পারেন, তাইলে আপনি 3-8-24 2400 রিয়াল ইনকাম করতে পারবেন। এখান থেকে আপনার 1000 টাকা খরচ বাবদ চলে যাবে। আর 30 দিনের থেকে 30 দিন কাজ করাটা কিন্তু খুব চ্যালেঞ্জিং। এখানে আরো বাটপারের কিছু ব্যাপার আছে, কিছু ব্যাপার, সেটা হচ্ছে এখানে যারা আসে কাজ করতেছে ডেইলি, অনেকে কাজ করে ঠিকই কিন্তু টাকা পায় না। অনেক বাটপার আছে, বাংলাদেশি বাটপার, ইন্ডিয়ান বাটপারের অভাব নেই। আপনার নিয়ে কাজ করায় কিন্তু আপনাকে টাকা দিব না। সেই জিনিসটা কিন্তু আপনার মাথায় রাখতে হবে সবসময়। ঠিক আছে? আপনি যদি কোনো অভাবী ফ্যামিলির হন, আপনার বাড়িতে যদি টাকা দেওয়া লাগতে হয়, মাসে মাসে আপনি লোন করে আসছেন, সুদে পত্তনে টাকা নিয়ে আসছেন কাতার, এখন এই যে আপনি আসছেন, এই টাকাগুলো আপনি কোত্থেকে দেবেন? আপনার তো কাজই থাকতেছেন, আপনার 33,000 টাকা আপনার প্রত্যেক মাসে খরচই, তাহলে আপনি কয় টাকা লাভ করবেন? লোনগুলা কেমনে দিবেন? এইগুলা নিয়ে মানুষ একটা মেন্টালি একটা ট্রমার ভিতরে চলে যায়। আমি সাজেস্ট করবো, আপনি যদি কাজ জানেন,
তাইলে আসেন, আইসা ভালো কোন কোম্পানিতে সিভি জমা দেন, ওইখানে আপনার ভালো একটা সুন্দর একটা লাইফ হয়ে যাবে, ঠিক আছে? কোম্পানিতে আসেন, আসলে কোম্পানিতে যেরকম আমি আসছি কোম্পানিতে, আমার কোনো হেডেক নাই, কোনো কিছু নাই, আমার থাকার চিন্তা নাই, আমার খালি খানার চিন্তা, খানারটা আছে নিজের, টিকেটের চিন্তা নাই, হ্যাঁ, কামের চিন্তা নাই, কোনো কিছুর চিন্তা নাই, বিন্দাস লাইফ চলতেছে, মানে কাটাইতেছে শেষ। আর আপনার যদি ওইরকম কিছু আপনি উপভোগ করতে চান তাহলে আপনার কোম্পানির আন্ডারে আসতে হবে। কোম্পানিতে আসেন, কোম্পানি আপনাকে রুম দিবে, খানাও দেয় কিছু কিছু কোম্পানি, তারপরে থাকার রুম, ইন্টারনেট, প্রায় সব কিছুই কিন্তু কোম্পানি প্রোভাইড করে, ভিসা খরচ সব কিছু কোম্পানি প্রোভাইড করে, ঠিক আছে? তো ভাই, আপনি যদি কোনো কাজ না যাই না, এমনি সাধারণ একটা পাবলিক হয়ে যদি কাতারে আসতে চান, তাহলে নিজের কপালে নিজে কুড়াল মারবেন, ঠিক আছে? পায়ে বললাম না, কপালে কুড়াল মারবেন। নিজের পায়ে মারলে তো আপনি বাইচে যাবেন, কপালে মাইরা একবার নিঃস্ব হয়ে যাবেন। দেনার টাকা, সুদের টাকা, পত্তনের টাকা, ঋণের টাকা, মানে ক্ষতিগ্রস্ত হইতে হইতে আপনি একটা সময় নিঃশেষ হয়ে যাবেন, আপনি সুইসাইডের